নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আর এই ভালো থাকার মাত্রাটাকে আর একটু বাড়িয়ে দিতে আমি সহেলি আর রনিতা চলে এসেছি আমাদের আনকাট আড্ডা সিরিজের সেকেন্ড পর্ব নিয়ে। আমাদের প্রথম পর্বটি ছিল আমাদের অনুষ্ঠানে ইন্ট্রো পর্ব। আর আজকে 1 মিনিট আমাদের এই আনকাট আড্ডাতে যে ভিডিওতে যে দুটো মেয়ে কনস্ট্যান্ট বক বক করে চলেছে, শুধু এই গল্প শোনাবো, কবিতা শোনাবো এসব বলে চলেছে, আপনাদের জানতে ইচ্ছা করছে না মেয়ে দুটিকে? তাহলে আর দেরি না করে আজকে এই আনকাট আড্ডার একজন স্পেশাল যে রনিতা চৌধুরী ব্যানার্জি, তার কথা আপনাকে শোনাবো তার মুখ থেকেই। তাহলে আর দেরি না করে প্লিজ ওয়েলকাম রনিতা চৌধুরী ব্যানার্জি, আমাদের আনকাট আড্ডার ভেরি স্পেশাল পার্সন। প্লিজ ওয়েলকাম। ওয়েলকাম, আমাদের নিজেদের সাথেই আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আজকে শুনবো রনিতার কথা তার মুখ থেকেই। তাহলে প্রথমেই শুনে নিই যে এই কবিতা, গান, আড্ডা এই সমস্ত কিছুর প্রতি ভালোবাসাটা কি করে? কবিতার প্রতি ভালোবাসা ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমার খুব ছোটোবেলা থেকে যে হয়েছে তা নয়, যত দিন গেছে আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন থেকে আস্তে 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 কবিতার প্রতি ভালোবাসাটা এসেছে। আর গানের সাথে যোগাযোগ ভীষণ ছোট থেকে, বাড়িতে যেহেতু গানের চর্চা বা গানের লেখালেখি এসব কিছু হতো, তো সেই অর্থে বাড়িতে গানের সাথে পরিচয়টা ঠিক ছোট থেকেই হয়েছে, গান বাজনা এগুলোর সাথে। আর কবিতার সাথে একটু যত দিন গেছে। ছোটবেলাটা কিভাবে কেটেছে? ছোটোবেলাটা কেটেছে পড়াশোনা, গান বাজনা এসব কিছু নেই। যদিও গানের প্রতি আমার কোনো কিছুর প্রতি অতটা ন্যাক ছিল না, কিন্তু বাড়িতে যখন এই গানের আসর বসতো বা যখন আমাদের মন্দির যেহেতু আছে বাড়িতে, তো বাড়িতে যখন মন্দিরে গান টান হতো তো তখন ভীষণ ভালো লাগতো। আর সেই গান শুনে শুনেই গানের প্রতি আস্তে আস্তে ভালো লাগা, তারপর হচ্ছে গান বাজনা এসবের মধ্যে থেকে নিজের বাড়িতে যখন পুজো হতো, পুজোতে সেই সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করা। আমাদের বছরের শেষ শনিবার একটা পুজো হয়, আমাদের বাৎসরিক পুজো, সেখানে তার রিহার্সাল দেওয়া, যেহেতু বছরের শেষের দিনটা আমাদের জন্য বরাদ্দ থাকতো যে একদিন হবে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান, নিজের দাদুর গানের লেখা কিছু অনুষ্ঠান, আর একটা দিন হবে আধুনিক গানের, সেই সব রিহার্সাল এসব কিছু নিয়ে চলতো। তারপর বেড়ে ওঠা, পড়াশোনা, সব কিছু, কলেজ, এসব কিছু কালনাতেই। ওর কথা বলছে যে আপনারাও দেখতে পাচ্ছেন যে চোখ পুরো জলজল করছে, মনে হচ্ছে যেন ছোটবেলাটাই ফিরে গেছে। আমি যতদূর জানি তুই কালনার মেয়ে, কলকাতার না। তাহলে সেই কালনা থেকে কলকাতার জার্নিটা কিভাবে? কালনা থেকে কলকাতা জার্নিটা, আমার কালনাতেই পড়াশোনা, আমার ইউনিভার্সিটি বা যাই হোক আন্ডার বারওয়ান ইউনিভার্সিটি, আমার কলেজ সব কিছুই কালনাতেই। তবে বিবাহ সূত্রে আমার কলকাতায় আসা, যদিও বিয়েটা আমার এখানে হয়নি, কলকাতায় হয়নি, বিয়েটা আমার হয়েছে বীরভূম জেলাতে। তো সেখান থেকেই চাকরি সূত্রে, হাজব্যান্ডের চাকরি সূত্রে, নিজের চাকরি সূত্রে এখানে কলকাতাতে আসা, তারপর আস্তে আস্তে এখানে সেটেল হয়ে যাওয়া কলকাতাকে ভালোবেসে ফেলা আর কি। আচ্ছা, শুনলেন তো আপনারা যে রনিতা কবিতা খুব ভালোবাসে। তাহলে এত আড্ডার মাঝখানে একটা ছোট্ট কবিতা শুনেনি রনিতার কাছ থেকে? তাহলে দেরি না করে একটা ছোট্ট কবিতা শুনিয়ে দাও। আচ্ছা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নিজের কাছে স্বীকারোক্তি শোনাই। ভীষণ ভীষণ পছন্দের কবিতা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নিজের কাছে স্বীকারোক্তি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা পুঁতেছি। কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো তাই, তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো দুলোক, জালো ফুলোক কবিতা।
অসাধারণ। কবিতাকে ভালোবেসে কবিতার টানে আজকের এই কবিতা পরিবেশনা। যাই হোক, আপনারা শুনছেন এবং চিনছেন খুব সাধারণ মেয়ের সাধারণ কথা। সত্যি আমরা সত্যি খুব সাধারণ ঘরের, সাধারণ পরিবারের এবং খুব সাধারণ মেয়ে, যাদের চোখে স্বপ্ন আছে অনেক। আজকে আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের আশা করি খুব ভালো লাগছে এবং অবশ্যই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের নিজেদের মানুষের কাছে। একটা কথা বলি, কবিতা তো শুনলেন, সাথে রনিতা দি কিন্তু গানও খুব ভালো জানে, তাই গান তো অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন এবং তাহলে হয়তো কিছুক্ষণের জন্য হলেও কিছু অচেনা মানুষের মন ভালো করতে পারবো আশা করি। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত বা কমেন্ট আমাদের চলার পথের পাথেও, আর অপেক্ষায় থাকবো আপনাদের মতামতে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, রনিতাদির গান দিয়ে শেষ হবে। আবার দেখা হবে পরের রবিবার নতুন একটি পর্ব নিয়ে। তাহলে শেষ করার আগে রনিতাদির একটা গান শুনে নেব। রবি ঠাকুর আমাদের সকলের মধ্যেই আছে, সব সময় আছে। এবার একদম। তার গান, তার কবিতা আমাদের চলার পথের পাথেও, তো তার গান দিয়েই একটা শেষ করা যাক। আমার খুব পছন্দের একটি গান, ও যে মানে না মানা। বাবা, আমার ভীষণ পছন্দের গান এটা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানি যে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে